আচ্ছা, আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই। সেটা হলো পিছনে তো পেঁয়াজ গাছ দেখতে পাচ্ছেন। পেঁয়াজের উপরে এটাকে বলে ফুলকা বা ফুল। এখান থেকে বীজ সংগ্রহ করা হয়। তো এখন আমি রসুনের একটা আপনাদের দৃশ্য দেখাবো। এই যে এটা হচ্ছে একটা রসুনের জমি। এখানে রসুন চাষ হয়েছে। এখন এই যে রসুনের গাছের মাথায় এই যে এখানে এটা কি হয়েছে? এটা 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 কি? এটা বোধহয় ফুল, ফুল সম্ভবত। এটাও বোধহয় ফুল। রসুনেরও বোধহয় ফুল। এবং রসুনই কিন্তু উপরেও কিন্তু রসুন হয়েছে। এটা কেন হয় আই ডোন্ট নো, আমি জানি না। এবং এই দৃশ্যটা আমি শেষ কবে দেখেছি এটাও মনে পড়ে না। বোধহয় ছোটোবেলায় দেখে থাকবো। এবং এখন অনেক দিন হলো দেখা হয় না। তো এই দৃশ্যটা চোখে পড়লো আজকে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা বোধহয় পেঁয়াজেরও ফুল, মানে পেঁয়াজের কলি থেকে বের হয়েছে, মানে সরি, মানে রসুন গাছ থেকে। পেঁয়াজ থেকে হয় এটা তো আমরা সবাই দেখি, কিন্তু রসুন থেকেও যে হয় সেটাও দেখুন। এবং এই যে লামিশা দেখাচ্ছে এই যে রসুনের যে এটা ফুল বোধ হয়, তবে এখানেও রসুনের মতো কয়েকটা কোয়া রয়েছে এবং ভিতরে ফুলের মতো দেখতে কেমন যেন। সো দেখলেন এখানে পেঁয়াজ এবং রসুন সহ অবস্থান করছে এবং বেশ ভালোভাবে এখানে উৎপাদন হয়। গোলাগুলো অনেক বড় বড় পুষ্ট। এই দেখুন পেঁয়াজের ফুল, কত পেঁয়াজের ফুল, এবং পেঁয়াজের ফুলের কিন্তু অনেক কদর, অর্থাৎ এগুলো কেজি দরে এই বীজ যে বিক্রি করা হয় পেঁয়াজের বীজ, এগুলো নাকি অনেক উচ্চ দামে বিক্রি হয়। সো আমাদের আলের উপর দিয়ে হাঁটা প্রায় শেষ, অর্থাৎ আমরা এই কৃষি মাঠগুলো দেখলাম। হ্যাঁ, এবং এখন আমরা হয়তো চলে যাব। এবং আমার পিছনে দেখুন কত বড় বড় পেঁয়াজের ফুল। স্থানীয়ভাবে বলে কি মামা, কদম। তো এখানে মানুষ নাকি এটাকে বলে কদম। সো আমরা ওইটাও দেখলাম, কদম দেখলাম, অর্থাৎ পেঁয়াজের ফুল, যেটা পেঁয়াজের ফুলকা বলে সেটা আর কি। সো মেঘ ঘনিয়ে এসেছে এবং বৃষ্টির সময় দু এক ফোঁটা পানি পড়ছে। অচিরেই বোধহয় বৃষ্টি ঝুমঝুম করে নেমে পড়বে। সো আপনাদের সবাইকে বিদায়। পরবর্তীতে আবার অন্য কোনো জায়গা বা অন্য কোনো দৃশ্য দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।